পুরো কুলো ভর্তি একদম মাছ, কত বড় দেখেছো? মাছটাও যেমন বড়, তার লেজটাও তেমন লম্বা। এই দেখেছেন শঙ্কর মাছের এই লেজ দিয়ে চাবুক তৈরি হয়। ওরে এই এত গানে রাগ ভেঙেছে। চলো 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 চলো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন আগে একটা বড় সাইজের শঙ্কর মাছ কেটে রান্না করে আপনাদের দেখিয়েছিলাম। তারপর এই যে আজকে আবার 3.5 কিলো ওজনের একটা শঙ্কর মাছ নিয়ে এসছে আপনাদের দাদা। এই শঙ্কর মাছটা কিন্তু বরফের শঙ্কর মাছ নয়, আমাদের এখানকার রূপনারায়ণ নদীর শঙ্কর মাছ। কাটলেই বুঝতে পারবেন মাছটা কতটা টাটকা। আজকে সকালবেলা ধরাই দেখুন, এই যে লাল হয়ে আছে দেখেছো? বরফে থাকলে না এগুলো লাল হয়নি, সব সাদা হয়ে যায়। তাই শঙ্কর মাছের দারুণভাবে একটা তেল ঝাল রান্না করব, আর তার সঙ্গে এই যে আলু বেগুন আর কাঁঠাল বিচে দিয়ে দুর্দান্ত একটা রান্না হবে। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর মাছ কাটিংটা তো দুর্দান্ত হবে, একদম কাঁচা শঙ্কর মাছ। আর ওই করে মাছের কালারটা দেখছো ওপরে, এইটা হচ্ছে অরিজিনাল শঙ্কর মাছের কালার, একবারে রক্ত থপথপ করছে চারদিক ভর্তি। হ্যালো বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। না যদি দেখেন ফাঁক পড়ে গেল 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 কাটিং থেকে খাওয়া চলে যাবে। এই শঙ্কর মাছকে তো শাপলা পাতা মাছ বলে। এই সব মাছ কাটতেও যেমন ভালো লাগে আর খেতেও তেমন ভালো লাগে, দারুণ স্বাদ। 4-6 পিস খাওয়া কোনো ব্যাপার না। এর আগে যে শঙ্কর মাছটা কেটে রান্না করেছিলাম তার ওপরে কিন্তু এই বালি ভাবটা ছিল না। এই দেখুন এই যে বালি, এই মাথা থেকে পুরো একদম লেজ পর্যন্ত সরু হয়ে বালি আছে, এটা বালি শঙ্কর। এই শঙ্কর মাছ লোককে ঘাইল করে কি করে জানিস? কি করে? এক চাবুক, যখন চাবুক মারবে নয়, এক চাবুক দিয়ে চামড়া গুড়ি যাবে, ওইটাই অল বল, মানে লেজেই বল। হ্যাঁ মারবে। শঙ্কর মাছের লেজের চাবুক খেয়েছো তুমি? না, লোক বলে যখন বেদবি করে শঙ্কর মাছের চাবুক দিয়ে এমন দেবো না। ধরো ধরো, হাত গুটিয়ে বসে আছে, হাত গুটিয়ে বসে থাকলে হবে? দুজনে মিলে তাহলে কাটতে হবে তো। ধরো, এই দেখুন শঙ্কর মাছের পেছন দিকটা দেখুন, একদম টাটকা বলে তো পুরো লাল হয়ে গেছে। সেই রাজাদের পাখা থাকে হাওয়া খাওয়ানোর জন্য। খাবে হাওয়া খাবে? হাওয়া করে না দাদু, না এত সুন্দর সাইজ লাগছে এটা দেখতে, খুব ভালো লাগছে মুখটা। কাকিমা কাকিমা তুমি ধরতেই পারোনি। আরে দাঁড়া, এই মুখের দিক থেকে এবার কেটে নেবো। সব থেকে শঙ্কর মাছই বেশি চওড়া। এই দেখেছেন মাছটা কাটার পর কিরকম রক্ত বেরোচ্ছে? আজকে ভোরেরই ধরা মাছটা। মানে এই শঙ্কর মাছ নয়, চরেতে বালিতে বসে যায়। হ্যাঁ, তুই মাছ আছে বলে বুঝতে পারবি না, সেই সাদা বালির সঙ্গে মিশে যায়। হ্যাঁ। ওই যে তো গায়ে এত বালি। আগে এই যে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব, তারপরে পিস করব। হ্যাঁ হ্যাঁ, আমার তো আলু বেগুন কাটা হয়ে গেল, এবার কাঁঠাল বিচে কাটবো। কাকিমা তুমি তাহলে পিস পিস করে কাটা শুরু করে দাও, আর আমি এই দিকটা আবার লম্বা লম্বা করে কেটে নিই। লাগছে নরম। ওরি রান্না শুরু হয়ে গেল। হাত নাড়তেছে না, ঘন ঘন করে। ওরি কি রান্না হচ্ছে? ভেবে নিলে একটু আর বলনি তো। শঙ্কর মাছে কিছু বাদ নেই, সবই খাওয়া যাবে। আর বালি তুলে দিলে শঙ্কর মাছ খাওয়া যাবে। ব্যাস, আমি একটা আর কাকিমা একটা নিয়ে নিলাম। আর এই জায়গাটা পুরোটাই বালি আছে, এই বালিটা কেটে বাদ দিয়ে তারপরে মাছটা নেব। লম্বা করে এটা বাদ দিতে। এই দেখুন এই যে বালিটা আছে, চামড়াটা কেটে বাদ দিয়ে দেব। এই যে এই চামড়াটা। আর এরকম বালি শঙ্কর তো সব সময় পাওয়া যায়নি, আগের বারে নিয়ে এসেছিল চিলে শঙ্কর। এই দেখুন এই যে বালিটা আর এই যে চামড়াটা, এটা গরম জলে দিলেই কিন্তু বালিটা উঠে যাবে। ওই আজকে তো দুটো রান্না করছো, ওই যে কাঁচা শঙ্কর যে তেলটা বেরিয়েছে না, পাকা তেঁতুল দিয়ে টক করো। ওই দেখো পিসি আবার পাকা তেঁতুল দিয়ে টক খাবে শঙ্কর মাছের তেলের। শঙ্কর মাছটা কাটার পর কত পিস হয়েছে দেখো না, থালা ভর্তি। কত বড় ছিল বলো তো মাছটা। আমারও আজ সব কাঁঠাল দানা ছাড়ানো হয়ে গেল, এগুলো হয়েছে।
এই শঙ্কর মাছের তেল একটু বড় বড় পিস করেই কাটবো। আজকে টক হবে, তোমার দাদুর যে আনন্দ হচ্ছে। পুরো মাছের পিসের মতোই দেখতে লাগছে, দেখো। কাটাকাটি তো সব হয়ে গেল, এবার ভালো করে মাছগুলো ঘষে ঘষে পরিষ্কার করে ধুতে হবে। চলো গো, সবকিছু ধোয়াধুয়ি করি। ওইদিকে মেঘটা ভালোই সেজেছে, সবকিছু একসঙ্গে বেটে নেব। কাটাকাটির পর ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে বসে পড়েছি। আজকে প্রথমে সব ভাজাভুজিগুলো করে নেব, তারপর রান্না করব। আজ শঙ্কর মাছের ঝাল গরম গরম বৃষ্টি বাদল দিনে একদম জমে ক্ষীর। আয় পরি চলো, একটা মাছ ভাজা দিবে, আমাকে পাঠাবে। দাঁড়াও, মাছ ভাজা হোক। হ্যাঁ, সাইড করবে। দাদুর একটা, আমার একটা। আর পরির একটা। শঙ্কর মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। একটা তোর একটা। দাদুকে দিবে, এবার দাদু আর গালে একটা যাবে না, মাছে আমার গালে মাছে যাবে একটু আজকে একটু ঝাল বেশি করে দিবে। মাছে একটু ঝাল দিবে বেশি করে। ওই তো শুকনো লঙ্কা বাটা হবে। একদম শুকনো লঙ্কা বাটা দিয়ে করে দেবে। সর্ষের তেল একটু বেশি করে দিয়ে তেল গরম করে নেব। তেল গরম হতে হতে শঙ্কর মাছে আর শঙ্কর মাছের তেলে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। আর দাদুকে ধরি দিয়ে টাটা করে দিয়ে চলে এলো। ওই বাসি বাসি। ওটা কে? ওটা কে? ও বুবু ডাকছে, বুবু। পাপা চল যা। আসছে আসছে আসছে। কই পাপা, কই পাপা, কই পাপা? বাগানে ওইদিকে আমাদের গাছপালা লাগানো চলছে, তাই আপনাদের দাদা এই যে গিয়ে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় কি গাছ লাগানো হবে বলে দিচ্ছে সব। মাছ ভাজার জন্য তেল একদম উপযুক্ত গরম হয়ে গেছে, এবার শঙ্কর মাছগুলো ভেজে নেব। কি হচ্ছে মা? পরি পা ঝুলিয়ে বসেছে। নিচে নামবে নি, নিচে কাদা আছে উঠানে। জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। দেখতে দেখতে এই সব মাছগুলো কিন্তু একদম বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখুন, এবার তুলে নেব। এই যা মাছ আছে সব একসঙ্গে ভেজে নেব। আর একটু তেল লাগবে, তেল দিয়ে দেবো। আমার এই মশলাটাও বাটা হয়ে গেছে, তুলে নিই। সরষে, দেখতে দেখতে এই মাছগুলো ভাজা হয়ে গেল। শঙ্কর মাছ তো ভাজা হয়ে গেল, শঙ্কর মাছের তেলটাও ভেজে নেব। শঙ্কর মাছের তেল ভাজা হচ্ছে, সুন্দর গন্ধ বেরিয়েছে রে। তেল দেখো না কোনাতে কতখানি। টকটাও দেখবে কেমন সুন্দর হয়। এই যে মাছের তেল থেকে অনেকটা তেল বেরিয়ে গেছে, আর এই যে এইগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। মাছ আর মাছের তেল ভাজাভাজি হয়ে গেল, এবার কাঁঠাল দানা রান্নাটা করব, আপনারা দেখতে থাকুন। সরষের তেল, ফোড়নে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব। কেটে ধুয়ে রাখা আলু,
কাঁঠালের দানা, হলুদ গুঁড়ো, লবণ, আলু আর কাঁঠালের দানা ভালো করে একটু ভেজে নিয়েছি হালকা করে। এবার বেগুন দিয়ে দেবো, কেটে ধুয়ে রাখা বেগুন। আজকে এই যে কাঁঠাল দানা রান্নাটা করছি, এই রান্নাটাও একটু অন্যরকমভাবে করছি, খেতে বেশ ভালো লাগে। এইভাবে আপনারা রান্না করবেন, রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ওপর দিয়ে পেঁয়াজ কুচি ছড়িয়ে দেবো, পেঁয়াজ কুচি আর একটু তেল দেবো। কাঁঠাল দানার বিচে দিয়ে যে রান্নাটা হচ্ছে নয়, ও একবারে শঙ্কর মাছ আর খেতে হবে নি, সেই তরকি খেলেই হয়ে যাবে। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এবার তোমার সাথে গল্প করবো। হ্যাঁ, আজকের মতো বাটাবাটি শেষ। হ্যাঁ, গল্পটা দূর আসো। হ্যাঁ, চাপা খুলে একবার নেড়ে নেব। খুব ভালো করে সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার যা যা মশলা ওপর দিয়ে দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো আর দেবো সর্ষে বাটা। এবার সব মশলা আর সব সবজি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এটা ভালো হচ্ছে। দেখে মনে হচ্ছে তোমার? সর্ষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়তে হয় না, তাহলে তেতো হয়ে যাবে। দু একবার ভালো করে নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল আর একটু লবণ দেব। এবার খানিকক্ষণের জন্য চাপা দিয়ে সব কিছু আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। বর্ষাকাল তো, তাই এই যে জ্বালন দিয়ে জল বেরোচ্ছে। চাপা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, বেগুন সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে সাথে এই যে কাঁঠাল দানাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চিনি, খুন্তি দিয়ে একটু আলু সব সবজিগুলো ভেঙে ভেঙে দেবো। হ্যালো বন্ধুগণ, দেখলেন তো কাঁঠাল বিচির তরকারি হয়ে গেল তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ, এইবার মাছটা হবে, আমরা দেখতে থাকুন। মাছ হয়ে গেলে আপনারা খেতে চলে আসবেন। রান্না তো হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল। শঙ্কর মাছ রান্নার জন্য ফোড়নে আমি গোটা গরম মশলা দেব, আদা রসুন পেঁয়াজ বাটা, জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, টমেটো কুচিও দিয়ে দেব। এইভাবে নাড়তে নাড়তে টমেটোগুলো ভালো করে গলিয়ে দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচির সাথেই অল্প একটু চিনিও দিয়ে দেব। চিনি, এইভাবে নাড়তে নাড়তে মশলা আর একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে আসবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভেজে রাখা শঙ্কর মাছ। মশলার সাথে মাছ খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এই যখন গ্রেভি দিয়ে ভাত মেখে খাবেন, তখন এই আধ ভাজা পেঁয়াজগুলো খেতে খুব ভালো লাগবে গ্রেভির সাথে। ওই করে শেষকালে পেঁয়াজ দিলাম। এবার জল দিয়ে দেবো। এবার একটু ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। মাছ দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, একদম মাখো মাখো হয়েছে। এবার ঢেলে নেব।
সর্ষের তেল, মাছের তেলের টক রান্নার জন্য এই যে 5 ফোড়ন দেব, হলুদ গুঁড়ো, এই যে পাকা তেঁতুল একদম এই যে কালো হয়ে আছে পুরনো আগের বছরের তেঁতুল, তেঁতুলের কাদটা বের করে নিয়েছি, এবার তেঁতুলের কাদ দিয়ে দেব, তেঁতুলের কাদ আর একটু জল দেব, এবার দেব পরিমাণ মতো লবণ। ঝোলে ঝাল, অম্বলেতে জাল, অম্বলেতে জাল একটু বেশি করে দিবি। ওই তো উনুনটা জ্বলছে হু হু করে, এক্ষুনি টক হয়ে যাবে দেখো না। হ্যাঁ, টকের ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে, শঙ্কর মাছের তেল ভাজা আছে এটা পুরোটাই দিয়ে দেব, তেল, তেল দেওয়ার পর টকটা টকবকে হয়ে ফুটে গেছে, এবার সর্ষে বাটা আর একটু চিনি দিয়েই নামিয়ে নেব। সর্ষে বাটা, চিনি, আমি ফুটেছি না, শঙ্কর মাছের তেল দিয়ে টক রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। তিনটে রান্না হয়ে গেল, টক, মাছের ঝাল আর কাঁঠাল দানার তরকারি। দাদু তুমি নাকি প্রথমেই এইটা খাবে, খাও। এই কাঁঠাল দিয়েছি। সুন্দর লাগছে খেতে। ব্যাস ব্যাস। মামা শঙ্কর মাছ খেয়ে দেখো তো কেমন যা হয়েছে। রং করেছে তাইতেই তো স্বাদ হয়ে যাবে। ভালো, কড়াই ভেজে তরকারিটা ভালোই লাগছে। সুন্দর স্বাদ লেগেছে, তবে আর এক চামচ লাগবে কোনটা? কাঁঠাল বিচিটা। কাঁঠাল বিচি এমনি খেতে ভালো লাগে। তোমরা তো আগেই খাওয়া শুরু করে দিয়েছো, কিন্তু আমার তো দেওয়া শেষ হয়নি, এখনো টক আছে। মামা এটা আমি বলবো না কি দিয়ে টক বানিয়েছি, খেয়ে তুমি বলবে। এই নাও, তো লাস্টে খাবে। মামা তো বলবে, মামা জানেই নি এখনো এটা কি। কাঁঠাল বিচা দিয়ে দারুণ লেগেছে, একসঙ্গে অনেকগুলো কাঁঠাল বিচা বেজে এক জায়গায় জোগাড় করেছি। একটা একটা করে খাও। দারুণ লাগে, গ্রেভিটাও দারুণ হয়েছে। খুব ভালো লেগেছে। শঙ্কর মাছের একটা সুবিধা আছে, কাঁটা ফাটা ছাড়াতে হবে নি, দম দম খাও। দুটো তরকারি এখন ভালোই হয়েছে। এখন টক আছে, টকটা খাও। টকটা পরে খাবো, এখন এই দুটোই স্বাদ মিটোই। এটা কাঁঠাল বিচে ভালো পয়সা উসুল মাছ, কাঁটাও খাওয়া যায়, মাছও খাওয়া যায়, সবই খাওয়া যায়। বিড়ালের আর এক্সট্রা করে প্রয়োজন হবে না। হয়ে হলো মাছ, আর বাদ নেই কিছু। টপকা রান্না করছি তা নয়, আজকে টাটকা। সদ্য ধরা, আজকে টাটকা মাছ। বরফের নয়, আজকের ভোরে ধরা। আজ নতুন ধরনের আমি টক খাচ্ছি আর নতুন ধরনের স্বাদও পাচ্ছি। শঙ্কর মাছের এই গ্রেভিটা মাখালাম, আর এই যে পেঁয়াজগুলো আছে গোটা গোটা, শঙ্কর মাছের এটা তেল, বাবা কামড় দিতেই তেল ঝরে ঝরে পড়ছে। একবার খাওয়া গেছে, আবার নিলাম। এরকম রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।